কিন্তু কোন সেক্টরটা আপনার জন্য বেস্ট, এবং আপনারা মনে করতেছেন যে যাই এসএসডাব্লিউ একটা ভিসা আছে যেটা স্কিল ওয়ার্কার বলে, যে জাপানে যাওয়ার পর 5 বছর পর আমাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে। অনেকেই কিন্তু এগুলো ধারণা নিয়ে বসে আছেন। তো আজকে আপনি কোন সেক্টরটা আপনার জন্য সিলেক্ট করলে জাপানে খুব সহজভাবে আসতে পারবেন, এবং জাপানে আইসে আপনাকে 5 বছর বা 3 বছর পরে বাংলাদেশে ব্যাক যাওয়া লাগবে কিনা, এবং SSW1 যেটা আছে স্কিল ওয়ার্কার, এখানে আইসে SSW2 আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা, লং টাইম জাপানে থাকতে পারবেন কিনা, আপনার ভবিষ্যৎ জাপানে হবে কিনা, আজকে এই ভুল ধারণাগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনার ভুলটা সংশোধন করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাপানে আপনি কিভাবে বা কোন সেক্টরে আসবেন। আমরা বাংলাদেশে অনেকেই ভুল ধারণা নিয়ে বসে আছি যে জাপানে যে কোনো একটা স্কিল ওয়ার্কার পাশ করে আমি জাপানে এসে ওইটা নিয়ে কাজ করা লাগবে। আসলে বিষয়টা এমন না, এটা হচ্ছে একটা ভুল ধারণা। কারণ আপনি জাপানে আসবেন, যদি আপনি SSW ভিসাতে জাপানে আসেন, সেক্ষেত্রে আপনার SSW ভিসাতে আপনি যে কোনো সেক্টরেই আসতে পারেন। কারণ কি, আপনি জাপানে মূল কথা হচ্ছে জাপানে খুব তাড়াতাড়ি আপনি প্রবেশ করা লাগবে। কারণ 29 সালের মধ্যে 12 লক্ষ কর্মী নিব বিভিন্ন রাষ্ট্র থেকে জাপানে ঘোষণা করছে। তো সেক্ষেত্রে আমাদের কি 29 সালের মধ্যেই মানে প্রবেশ করা লাগবে। যে কোনো সেক্টর হোক সমস্যা নাই, কিন্তু আমাদের প্রবেশ করাটাই হইতেছে মেন। এখন আপনি বলতেছেন, মনে করেন আমি বলতেছি যে কোনো সেক্টরে আসলেই হবে, কিন্তু আপনার শরীর তো সব সেক্টরে কাজ করা সম্ভব না, বা আপনার মাইন্ড সেট আপ বা আপনার পড়ালেখা বা আপনি কম পড়ালেখা এগুলো আপনার কিন্তু সব সেক্টরে কাজ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একটি বিষয় চিন্তা করলে আপনাকে খুব ভালোভাবে গাইড করবে আপনি নিজেকেই। কেমনে আপনি মনে করেন জাপানে প্রবেশ করবেন যে কোনো মূল্যে, মানে যে কোনো মূল্যে প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে আপনার যে কোনো স্কিল টেস্ট যেটা বাংলাদেশে আছে সহজভাবে আসা যায়, সেই পরীক্ষাটা দেন। দেওয়ার পর আপনি পাশ করেন। পাশ করার পর আপনাকে চিন্তা করতে হবে না যে আমার এই সেক্টরটা পছন্দ হয় নাই, আমি এই যে এগ্রিকালচার যাব বা কনস্ট্রাকশন যাব বা কেয়ার গিভার যাব, যে বিভিন্ন ধরনের সেক্টর আছে, তো অটোমোবাইল আছে, তো বিভিন্ন ধরনের সেক্টরে আমি যেতে চাই, কিন্তু আমার দ্বারাই বাংলাদেশে হচ্ছে না। আমি যে সেক্টরটা যাবো আমার পছন্দ বা চয়েস নাই, এই সেক্টরটা বাংলাদেশে নাই। সেক্ষেত্রে আপনাদের এই টিপসটা একদম মানে আপনি একদম তীরের মধ্যে যেটা টার্গেট করবেন ওটাই লাগবো এমন কোনো কথা না। আপনি প্রথম টার্গেটটা করেন যে আপনি একটা স্কিল টেস্ট পাস করেন, আপনি পাস করে দেন জাপানে আসেন। জাপানে আসার পর যদি SSW ভিসা আপনারা যদি নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে, তারপরে মনে করেন এইখানে আইসা আপনার যে টার্গেটটি ছিল, মানে যে কাজটা আপনি করতে চাচ্ছেন, এখানে আইসে আপনি কিন্তু মানে জাপানে আসাটা মেন কথা। জাপানে আইসে তারপরে কিন্তু আপনি সুন্দর করে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কোনো বিষয়ই নেই। 3 মাস পর থেকেই মানে SSW ভিসাতে আসলে 3 মাস পর থেকেই আপনি জাপানে কোম্পানি চেঞ্জ করার সুযোগ পাবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু জাপানে আসার জন্য মেন বিষয়টা কোনটা? মেন বিষয়টা আপনার যে কোনো স্কিল টেস্ট পাস করে আপনি জাপানে আসেন। তারপরে কি করা লাগবে না করা লাগবে, আমি তো আছি 8 বছরের অভিজ্ঞতা জাপানে আমার। এই অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে সঠিক তথ্য এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা হলো, আমরা যে ভুল ধারণাটা নিয়ে বসে আছি, এই ভুল ধারণাটা হচ্ছে আমরা মনে করেন যে বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করতেছি জাপানে যাব, জাপানে যাওয়ার পর আমাদের 5 বছর পরে যে যদি স্কিল ওয়ার্কারে যাই, 5 বছর পরে আমাদের কি করবে, যে SSW যে ভিসাটা আমাদের দেশে পাঠিয়ে দিবে। আসলে এমন না, দেশে পাঠিয়ে দিবে না, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আইসে যে মনে করেন কাজ করলেন, কাজের পাশাপাশি যদি আপনি পরীক্ষা দেন, যেমন SSW2, তো SSW2 যদি পরীক্ষা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সেগুলো আমি বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করব। কিভাবে পাস করবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু। SSW2 পাস করলে আপনি জাপানে লং টাইম থাকতে পারবেন, আর কোনো পরীক্ষা নাই।
কথাটা বুঝতেছেন? SSW পরীক্ষায় পাশ করলে আপনার আর কোনো পরীক্ষা নাই, লং টাইম জাপানে থাকতে পারবেন। এখন কিভাবে পাশ করবেন, আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকেন, সমস্ত ডিটেলস আস্তে আস্তে বুঝতে পারবেন এবং একদম ইজিভাবে আমি বুঝাই দেবো। এবং আমি কিন্তু SSW 2, ঠিক আছে, কনস্ট্রাকশন এবং কেনচিকু, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কেনচিকু, যেটা আপনার পরীক্ষাটা আছে, হ্যাঁ, কনস্ট্রাকশন লাইনের দুইটা, একটা কেনচিকু, একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই দুইটা আমি কিন্তু টিচারই করি আর কি, মানুষকে শিখাই। হ্যাঁ, 6টা ক্লাসে পাশ করাই দেই। যদি পাশ না করায় দিতে পারি তাহলে টাকা ফেরত দেই, ঠিক আছে? আপনারা টেনশন করেন না, কারণ এই পরীক্ষাটা পাশ করলে একটা ডিমান্ডেবল পরীক্ষা, তো এর জন্য অল্প কিছু টাকা নেই। আমি পরিশ্রম করে পড়াইতেছি, কথা বুঝেন নাই? সেক্ষেত্রে অনেক গাইড করতে হয়, পড়াইতে হয়, পরিশ্রম করতে হয়, রাত জাগতে হয় তাদেরকে শিখাইতে। তো 6টা ক্লাসে আমি SSW 2 পাশ করাই দিই। তো সেক্ষেত্রে আপনারা মানে যারা পড়বে তাদের কাছ থেকে অল্প একটু টাকা নেই, যদি পাস না করতে পারে 6টা ক্লাসে টাকা ব্যাক দিয়ে দিই, ঠিক আছে? তো এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা জাপানে আসেন, আমি কিন্তু আপনাদেরকে ফ্রি গাইড দিচ্ছি। জাপানে আসার পর আপনি নিজেকে ডেভেলপ করবেন। এখানে যদি আমার কাছে কয়টা টাকা দিয়ে পড়েন বা অন্য জায়গায় পড়েন, কোনো সমস্যা নাই, কারণ আপনি তখনকার একটু নির্ভরশীল জাপান এবং একটা বেতন, এবং আপনি নিজের উপরে নির্ভরশীল হয়ে যাবেন, এখানে বেতন পাবেন। কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় যে পরিস্থিতি আমাদের, এই কারণে আমি কারোর থেকে টাকা পয়সা নেই না, জাপান পর্যন্ত নিয়ে আসবো একদম ফ্রিভাবে, কোনো গাইড, কোনো টাকার পয়সার দরকার নাই, একদম ফ্রি গাইড।